নন্দীগ্রামে কি হবে? নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় পালালেন। মেজ বোনকে আর বিশ্বাস করতে পারলেন না, ভরসা করতে পারলেন না। একবার ন্যাড়া বেলতলায় গিয়েছিল, আর তিনি কিছুতেই নন্দীগ্রামে যাবেন না। ফলত এখন কোনো একজন ভুঁইফোড়কে বিজেপি থেকে ধার করে নিয়ে বিজেপির বিরুদ্ধে দাঁড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই নিয়ে বেজায় রিভোল্ট, এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতা নন্দীগ্রামে খেপে গেছেন যে আমাদের কি এই নন্দীগ্রামের মাটিতে তৃণমূল কংগ্রেস করার কোনো নেতা নেই যাকে দাঁড় করানো উচিত না? সেখানে বিজেপির থেকে একজন প্রার্থীকে নিয়ে এসে দাঁড় করালাম। সে তো গেল একটা দিক, কিন্তু মার্জিন কত হবে? বিশ্লেষকরা এইটা নিয়ে আলোচনা করছেন। গতবার 1956 ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন। তারপর 5 বছর শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম শাসন করেছেন। ঠিক সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে নন্দীগ্রামে 5টা বছর ধরে প্রতি ঘটনায়, প্রতি কাজে, প্রতি মিনিটে, প্রতি সেকেন্ডে, প্রতি সপ্তাহে একদম নিখুঁতভাবে নন্দীগ্রাম অপারেশন করেছেন শুভেন্দু অধিকারী। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও গেলে 1956 নয়, সেটা 19,056 হওয়ার সম্ভাবনাই প্রবল ছিল, সেটা আপনাদের বলেছি। কিন্তু এই একটা কোন ভুঁইফোড়, যার নামও কারোর মনে থাকে না, সেই ভুঁইফোড়টাকে দাঁড় করিয়েছেন ওখানে, এবং দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেস একটা গ্যামলিং করার চেষ্টা করেছেন। তার রেজাল্ট কী হতে পারে? রেজাল্ট যেটা হতে পারে সেটা মেঘনাথ পাল বলে দিয়েছেন। আমি মেঘনাথ পালের সেই বক্তব্যটা দিয়ে আজকের এই প্রতিবেদনের এই পর্বটা বলবো। বিজেপি নেতা নন্দীগ্রামের আমি আপনাদের কাছে শোনাবো। বেশি হবে, 50,000-এর বেশি ভোটের ব্যবধানে শুভেন্দু অধিকারী চলে পড়বে। কে বলছেন? মেঘনাথ পাল বলছেন 50,000-এর বেশি ভোটে শুভেন্দু অধিকারী জয়লাভ করবেন। একটু এই বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? মমতা বন্দ্যোপাধ্যায় গেলেও এবারে 19,000 ভোটে হারতেন, চোখ বন্ধ করে বলা যেতে পারে। কিন্তু সেখানে কোন এক ভুঁইফোড়কে দাঁড় করানো হয়েছে। সেই ভুঁইফোড়কে 50,000 মার্জিনে তাকে হারতে হবে শুভেন্দু অধিকারীর কাছে। অবস্থা সেরকমই, সেদিকেই। আমি সেই তথ্যে যাচ্ছি না, আমি একদম সংখ্যা তত্ত্বের কচকচে নিতে যাচ্ছি না, কিন্তু মার্জিন ম্যাসিভ হবে। নন্দীগ্রামের মাটিতে শুভেন্দু অধিকারী এবারও জিতবেন। কততে জিতবেন সেটা সময় বলবে, যত সময় যাবে। কিন্তু কিছু ছবিও বলছে কততে জিততে পারেন। আমি আজকে আপনাদের এই মুহূর্তে দাঁড়িয়ে নন্দীগ্রামে সরাসরি আপনাদের নিয়ে যাব। খবরটা কি জানতেন এই সেগমেন্টে? আমরা যেহেতু নির্বাচন দুয়ারে, আমরা এমন এমন খবর আপনাদের নিয়ে আসবো যে খবরগুলো চট করে মানুষ ইলেকট্রনিক চ্যানেল দেখায় না। আজকে বিরুলিয়া নন্দীগ্রামে মহিলাদের মিছিল হয়েছে। শুধু মহিলাদের মিছিলটা, আমি সেই দৃশ্যর পরটা আপনাদের কাছে দেখাবো। নন্দীগ্রামের মানুষ কীভাবে শুভেন্দু অধিকারীকে এবারে কত ভোটের মার্জিনে জেতাবেন, এই দৃশ্যটা দেখলে, এই ভিডিওটা দেখলে কিছুটা প্রমাণ পাবেন। চলুন সরাসরি আজকে নিয়ে চলে যাই আপনাদের বিরুলিয়া নন্দীগ্রামে। কত মার্জিনে শুভেন্দু জিততে পারেন সেটা তার কিছুটা ইঙ্গিত পাওয়া যাবে সেই দৃশ্য দেখে, এবং আপনারাও বুঝতে পারবেন। দৃশ্যই বলে দিচ্ছে আলটিমেটলি কোন পর্যায়ে লিডটা হতে পারে এবার শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে।
রাধে রাধে।